নমস্কার, কেমন আছেন সবাই? স্বাদে আলাদা চ্যানেলে আমি দীপাঞ্জনা চলে এসেছি আজ আরো একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করে নিতে। সেটা হলো ডাল ঢোকলি। ডাল তো আমরা রোজই খেয়ে থাকি, কিন্তু রোজ একঘেয়ে ডাল খেতে খেতে যদি ভালো না লাগে তখন একটু অন্যরকম তো ভাবা যেতেই পারে, তাই না? তো চলুন দেখে নেব ডাল ঢোকলি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে। প্রথমে আমরা আটা মেখে নেব। অল্প পরিমাণ আটা নিতে হবে, পরিমাণটা আপনারা নিজেদের মতো বুঝে নেবেন। আটা মাখার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটু হলুদ, একটু ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি মির্চ। এবার আটাটাকে আমি ময়ন দিয়ে মেখে নেব। আটাটা যাতে খুব শক্ত বা খুব নরম ভাবে মাখা না হয় সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবার আটাটা মেখে আমি ওই ডো থেকে কয়েকটা লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে গেলে যেভাবে আমরা রুটি বানিয়ে থাকি ঠিক সেই রকম ভাবে আমরা বেলে নেব। তবে এক্ষেত্রে অবশ্যই একটা কথা মনে রাখতে হবে, রুটিটা খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না, একটু চাপাটি টাইপের হবে। রুটিটা বেলা হয়ে গেলে আমরা ঠিক এইভাবে ছুরি দিয়ে ডায়মন্ড শেপ, ত্রিভুজ আকৃতি, বিভিন্ন শেপ যেটা আপনার পছন্দ সেইভাবে রুটিটাকে কেটে নিতে পারেন। আমি এখানে ডায়মন্ড শেপ করে রুটিটাকে কেটে নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার চলে যাব রান্নাতে। এখানে আমি 250 গ্রাম মতো অড়হর ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে প্রথমে আমি 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটা আমি সেদ্ধ করতে দেবো প্রেসার কুকারে। প্রেসার কুকারে ডালটা দিয়ে আমি এতে দিয়ে নেবো অল্প পরিমাণে হলুদ আর একটু কাশ্মীরি মির্চ। এরপর অল্প পরিমাণ জল দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। মোটামুটি 5 থেকে 6টা সিটি পড়ে গেলে আমরা প্রেসার কুকার থেকে ডালটা বের করে নেব। এরপর আমরা তাওয়ার মধ্যে কিছুটা পরিমাণ ঘি দিয়ে নিয়েছি। প্রথমে আমি বাদামগুলো হালকা করে ভেজে নেব ঘিয়ের মধ্যে। খুব হালকা করে বাদামটা ভেজে নিয়ে বাদামটা তুলে নেব। আরেকটু ঘি নিয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দেব গোটা জিরে, সর্ষে, কালো সর্ষেটা ব্যবহার করেছি,
পাতা, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। লো ফ্লেমে প্রথমে আমি মশলাগুলোকে হালকা করে ভেজে নেব। এরপরে এতে দিয়ে দেব কেটে রাখা টমেটো আর কুচনো আদা, আর দিয়ে নেব আদা জিরে বাটা। এবার মশলাটাকে লো ফ্লেমে ভালো করে নেড়ে নিতে হবে। এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন এবং ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চাইলে একটু চিনিও আপনারা ব্যবহার করতে পারেন স্বাদের জন্য। মশলা কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা ডালটা আমরা আস্তে আস্তে দিয়ে দেব। ডালটা খেয়াল রাখতে হবে খুব ঘন যাতে না হয়। ডালটা যত পাতলা হবে রান্না তত ভালো হবে। ডালটা এইভাবে আমরা মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন ভালো করে মিক্স করা হয়ে গেলে আমরা ভেজে রাখা বাদামগুলো এর মধ্যে ফেলে দেব। এরপরে আমরা তেঁতুলটা একটুখানি জলের মধ্যে ভালো করে গুলে নিয়ে সেটা ডালের মধ্যে দিয়ে দেব। ডাল ধোকলি এমন একটা রেসিপি যেখানে টক, ঝাল, মিষ্টি, নোনতা সব রকমের স্বাদ মিলেমিশে একটা ভীষণ মজাদার স্বাদ নিয়ে আসে। এরপরে আমরা দিয়ে নেব বানিয়ে রাখা আটার টুকরোগুলো। মনে রাখতে হবে ফুটন্ত ডালে আমাকে আস্তে আস্তে আটার টুকরো দিতে হবে, না হলে কিন্তু আটাগুলো পরপর লেগে গিয়ে একসাথে একটা তাল বানিয়ে ফেলতে পারে। দেখতে পাচ্ছেন এই রকম ভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আটার টুকরোগুলো আস্তে আস্তে ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়ে ফুলে বড় বড় আকার ধারণ করে, তখন বুঝবেন আপনার ডাল ঢোকলি রেডি হয়ে গেছে। এরপর আমরা পরিবেশনের আগে দিয়ে নেব এতে কুচিয়ে রাখা ধনেপাতা। এতে স্বাদ আর একটু বেড়ে যাবে। ধনেপাতাটা ডালের মধ্যে মিশিয়ে নেব এবং আমাদের ডাল ঢোকলি রেডি টু সার্ভ। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলে আসছি নেক্সট ভিডিও নিয়ে, কিছুদিনের মধ্যে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।